নমস্কার, আমি বাবু চৌধুরী নিয়ে আসলাম আজকে পঞ্চম শ্রেণীর গুণ আর সহজ পদ্ধতিতে গুণ। আমরা অনেকে পড়াশোনা করি কিন্তু গুণ অঙ্ক আর সহজ পদ্ধতিতে গুণ অর্থাৎ স্বাভাবিক গুণ অঙ্ক পারি না। তারপর সহজ পদ্ধতিতে গুণ, সহজ পদ্ধতি গুণটা কি? আসলে এটা সহজভাবে করার একটা পদ্ধতি হলো সহজ পদ্ধতিতে গুণ। আমি প্রথমে সহজ পদ্ধতি গুণটা নিয়ে আলোচনা করি। এখানে 3 নাম্বার বলতে সহজ সহজ পদ্ধতিতে। তাহলে সহজ পদ্ধতিতে গুণ মানে এটা সহজভাবে করা যায় গুণটা। তাহলে এখানে কিছু টেকনিক আছে, টেকনিকগুলো কি? অর্থাৎ আমাকে পূর্ণ জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে, কোন জিনিসটা পূর্ণ, কোন জিনিসটা পূর্ণ থেকে কম। আমার সবসময় পূর্ণর দিকে আমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ সাপোজ মনে করো 99 কোনো একটা সংখ্যা, তাহলে 99টা সবসময় 100-র দিকে ঢুকবে। সাপোজ কোনো একটা সংখ্যা 998, তাহলে এটা সবসময় 1000-এর দিকে ঢুকবে। তাহলে এরকম পূর্ণ। সাপোজ একটা 110, তাহলে এটা 100 প্লাস করে আরগুলো যা হয় তাই করতে হবে। অর্থাৎ যখন কোনো সংখ্যা 99 অর্থাৎ পূর্ণ সংখ্যা থেকে একটু কম থাকবে, তখন ওই পূর্ণ সংখ্যা থেকে 1 বা 2 বিয়োগ করে এটা দিতে লিখতে হবে। অর্থাৎ তারপর যেটা বেশি থাকবে সেটা বেশি লিখতে হবে। সাপোজ আমি 110 লিখলাম, এটা এভাবে লিখতে হবে সহজ পদ্ধতি গুণের ক্ষেত্রে। 100 যোগ 110, 120-এর জন্য লিখতে হবে এভাবে 100 যোগ 20। আর 99-এর জন্য লিখতে হবে এভাবে 99 বিয়োগ। অর্থাৎ আমাকে যখন অর্থাৎ কি 100-এর জন্য 99-এর জন্য লিখবো, তখন এটা হবে 100 বিয়োগ 1। এইভাবে এই সহজ পদ্ধতি গুণগুলো করতে পারতে সহজভাবে করা যায়, সেই জন্য এটা সহজ পদ্ধতিতে গুণ। তাহলে আমরা প্রথমে 1 নাম্বারটা লিখি। প্রথমে দিচ্ছে আমাকে 999 গুণন কত 55। তাহলে এটা আমি যেহেতু করবো, তাহলে এটা 1000 থেকে কত কম? 1 কম। এটা আমার দেখের সাথে সাথে বুঝতে হবে এই জিনিসটা 1000 থেকে কত কম বা বেশি। যেহেতু এটা 1000 থেকে 1 কম, আমি এভাবে লিখতে পারি 1000 বিয়োগ 1 আর গুণ দিয়ে 55। তাহলে 55 এটার সাথে গুণ হবে, এটার সাথেও গুণ হবে, মাঝখানে মাইনাস চিহ্নটা বসবে। তাহলে এটা যখন এটার সাথে গুণ হবে, খেয়াল করো 55-কে 55, তাহলে এখানে শূন্য কয়টা? 1টা 2টা 3টা, 3টা বসাই দিলাম। এখানে বিয়োগ চিহ্নটা দিলাম, এখানে এটার সাথে গুণ 55-কে 55। তাহলে এটা যখন আমি বিয়োগ করবো, এখানে 0 থেকে 5 যাবে না, এদিক থেকে নিয়ে ফেললাম, এটা 10 হলো, 10 থেকে 5 গেলে 5, এটা 9 হয়ে গেল, 9 থেকে 5 গেলে 4, এটা 9 হলো, 9 থেকে সরাসরি বসে যাবে, এখানে 4 5 54,000। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু এই অঙ্কটা যখন এমনি নর্মালি গুণ করবো আমরা রাগ করে, তখন অনেক ঝামেলা পোহাতে হবে, আমাকে নমতা গুনতে হবে অনেক সিস্টেমেটিক্যালি। প্রথমে এটা দ্বারা এটা গুণ, এটা গুণ, এটা গুণ, তিনটা দিই। তাহলে 2 ঘরের গুণ 5 নং 45-এর 5, 7 আছে 4, 5 নং 45 49, 7 আছে 4, 5 নং 45 49, শূন্য দিলাম। 5 নং 45, 45-এর 5 7 4, 5 নং 45, 45-এর 4 49, 7 4, 5 নং 45, 45-এর 4 49। যোগ করলে এভাবে 5 7 18, 18-কে 19, হাতে থাকে 1, তাহলে এখানে 13, 13-কে 14, হাতে 1, এখানে 5, একই না? তাহলে এটা সহজভাবে করা যায়, এখানে আমাকে এই রাগটা করতে হয় নাই, অর্থাৎ এখানে সহজভাবে করে ফেললাম। তাহলে এটা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি? গুণক। এটাকে বলে গুণক। গুণক কাকে বলে? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। এটা হচ্ছে গুণ্য। তাহলে যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণ করার পর যেটা বের হয় সেটাকে কি বলে? গুণফল বলে। তাহলে এটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। অর্থাৎ যেটা যদি কম থাকে, কোনো একটা পূর্ণ সংখ্যার থেকে যত কম ততটা বিয়োগ দেখাবো। অর্থাৎ ওই পূর্ণ সংখ্যা থেকে তারপর গুণ করে দিয়ে যা সহজে করে ফেলা যায়। ঠিক তদ্রূপ আমি যদি আরেকটা লিখি, এখানে 101 5 নাম্বার দিছে কত? 101 গুণ 23। তাহলে এটা যখন করবো আমি, এটাকে কি লিখবো? এটা 100 থেকে 1 বেশি না, তাহলে লিখবো 100 যোগ 1 গুণন কত 23। এগুলো দেখার সাথে সাথে বুঝতে হবে, এগুলোর কোনো টেকনিক আছে বলে আমার মনে হয় না। যাই হোক, এটা 99 999, এটা 1000 থেকে 1 কম, তাহলে এটা 100 থেকে 1 বেশি, আমি লিখে দিলাম। তাহলে এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ। তাহলে 23-কে 23, এখানে শূন্য কয়টা? 2টা বসে যাবে। ঠিক অনুরূপ যোগ চিহ্নটা দিলাম, এখানে 23-কে 23, তাহলে এটা যোগ করলে হয় কত? 2320। এটা হচ্ছে উত্তর। ঠিক তদ্রূপ আমরা যদি আরো করতে চাই, এখান থেকে আরো করা যায়। মনে করো সাপোজ 9 নাম্বারটা দিছে কত? 1100 গুণন কত? 900। অর্থাৎ আমার শূন্যের কাজগুলো হচ্ছে না। তাহলে এটা 1100 মানে কত? 1000 থেকে কয়শো বেশি? 100 বেশি। তাহলে আমি কি লিখবো? এখানে 1000 যোগ 100, তারপর গুণ দিয়ে কি দিব? 900। তাহলে এখানে কি দাঁড়ায়? এটার সাথে এটা গুণ, 9-কে 9, শূন্য কয়টা? 1টা 2টা 3টা, তাহলে এখানে কয়টা আছে? 2টা, 3 দিকে কয়টা? 5টা। অর্থাৎ শূন্যগুলো যোগফল বসবে সবসময়। ঠিক অনুরূপ এটা দ্বারা এদিক থেকে এটা গুণ,
9 9, এটাতে শূন্য আছে একটা দুইটা, এটাতে দুইটা, দুইয়ে দুইয়ে কত হয় 4, আর তো শূন্যগুলো সবগুলো যোগ করে বসাই দিতে হবে। তাহলে সবগুলো যোগ করলে এখানে আমি অঙ্ক দেখতেছি, অঙ্ক বাইটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, তাহলে এখানে 9, তাহলে এখানে 9টা দিলাম, এখানে 5টা, মানে এখানে 9টা হবে। এটা যোগ না, এগুলো একটা কতগুলো টেকনিক আছে, টেকনিক্যালি যোগ করে ফেললাম। অর্থাৎ এখানে 4টা শূন্য, 1 2 3 4, এখানে 4টা শূন্য বসে গেল। এদিকে 9টা এটা শূন্যের সাথে যোগ করলে 9। তাহলে এগুলো এইভাবে সহজ পদ্ধতিতে গুণগুলো করতে হয়। তাহলে এগুলো খুব সহজ না। তাহলে ঠিক তদ্রুপ আমি কিছু ভেঙে দেখাই তোমাদেরকে, যাতে তোমরা করতে পারো। অর্থাৎ বন্ধুরা খুব সহজে করা যায় এগুলো। সাপোজ এখানে দিছে কত 990, 990, এটা আমি 990 গুণ কত দিছে 60। এটা কিভাবে ভাঙবো? এটা 1000 থেকে কত কম 10 কম, 1000 বিয়োগ 10 গুণন 60, এভাবে হবে এটা। তাহলে এটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ করে বের করে ফেলবা। ঠিক তদ্রুপ একই 990 আরেকটা দিছে, তারপর 9000 আরেকটা দিছে 9900 গুণন কত 400। তাহলে এটা যদি বের করি আমি কিভাবে বের হবে? এটা 1000 থেকে 10, 9900 হলে এটা 10000 থেকে কত কম 1000, 10000, 10000 থেকে 100 কম, এই 10000 বিয়োগ 100 গুণ দিয়ে এখানে 400 রেখে দিবে। তাহলে এগুলো কোনো, অর্থাৎ কি এগুলো কোনো টেকনিক আছে বলে আমার মনে হয় না। যাই হোক, এইভাবে এগুলো আমাকে বুঝতে হবে, দেখার সাথে সাথে যদি বুঝি আমরা সহজে করে ফেলতে পারবো। তাহলে বন্ধুরা বুঝেছো গুণাঙ্ক ঠিক তদ্রুপ একইভাবে গুণাঙ্কগুলো তোমরা ঘরে প্র্যাকটিস করবে। এখন বর্তমানে স্টুডেন্টরা গুণাঙ্ক খুবই কম, গুণ ভাগ অঙ্ক এগুলো খুবই কম পারে। তাহলে এটা হচ্ছে সহজ পদ্ধতির গুণ। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।